তবু উৎসব উচ্ছ্বাসে কড়া নারে দরজা। সুধীমণ্ডলী, এবার ঘোষণা করব সবচেয়ে আকর্ষণীয় বিষয়। আমরা সবাই জানি অগ্রপথিক ফুলকুড়ি হচ্ছে ফুলকুড়ি আসরের সর্বোচ্চ সম্মাননা। একজন ফুলকুড়ি মানে অন্য ফুলকুড়ির জন্য আদর্শ বা মডেল। অন্য ফুলকুড়ি একজন অগ্রপথিকে অনুসরণ করে, মেনে চলে এবং তার মতো হওয়ার চেষ্টা করে। একজন ফুলকুড়িকে তার জ্ঞান, যোগ্যতা, ব্যক্তিগত ব্যবহার, আনুগত্য, নিষ্ঠা, সংগঠন পরিচালনার দক্ষতা এবং ফুলকুড়ি আসরের তার অবদানের স্বীকৃতি স্বরূপ অগ্রপথিক ব্যাজ দেওয়া হয়। অগ্রপথিক ফুলকুড়ি মানে জ্ঞানী, মেধায় ও কর্মে ভারসাম্যপূর্ণ জীবনের অধিকারী এবং স্বতঃস্ফূর্তভাবে ফুলকুড়ির কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে। আমরা আর দেরি করতে চাই না। এবছর আমাদের যারা অগ্রপথিক হিসাবে মনোনীত হয়েছে, অগ্রপথিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমি তাদের নাম ঘোষণা করব। আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা কেউ কথা বলবো না। এবছর আমাদের 81টি শাখার মধ্যে 32টি শাখায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 90 জন। 90 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষায় 67 জন। এরপরে প্রি ভাইভা অনুষ্ঠিত হয়েছে। প্রি ভাইভায় অংশগ্রহণ করেছে 57 জন এবং প্রি ভাইভায় পাশ করেছে 32 জন এবং ফাইনাল ভাইভায় অংশ নিয়েছে 30 জন। এখন আমাদের দেখার পালা কতজন ফুলকুড়িকে আমরা অগ্রপথিক সম্মাননা দিতে পারি। আমি নাম ঘোষণা করছি। এইটা যারা আজকে সনদ নেওয়ার জন্য এসেছে, আমি তাদের মুখের দিকে দেখতে পাচ্ছি যে তাদের সম্ভবত এখন হার্টবিটটা অনেক বেশি উপরে উঠে গিয়েছে। আমি কি ঘোষণা করব? সুপ্রিয় ফুলকুড়ি বন্ধুরা, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমাদের সম্মানিত প্রধান পরিচালক অগ্রপথিক ব্যাচ পরিয়ে দিবেন এবং সম্মানিত কেন্দ্রীয় সভাপতি অগ্রপথিকের জন্য যে ক্রেস্ট সেটি তুলে দেবেন এবং যে সার্টিফিকেট সনদ আছে সেটি তুলে দেবেন সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা। তাহলে আমি প্রথম 10 জনের নাম ঘোষণা করছি। না সবার নাম আগে বলে ফেলবো? কি সবার নাম বলবো না 10 জনের নাম? সবার নাম, সবাই সবার নাম জানতে চায়। আচ্ছা, আমরা তাহলে প্রথম 10 জনের নাম ঘোষণা করছি। 10 জন চলে আসবে এবং ক্রেস্ট সনদ নেওয়া শেষ হলে আমরা পরবর্তী 10 জনের নাম ঘোষণা করব। শুরুতেই যার নাম বলবো, শুরুতেই আসবে হাসানুল বান্না, রাজশাহী রংধনু শাখার বন্ধু, পড়াশোনা করছে রাজশাহী মসজিদ মিশন একাডেমিতে, 9ম শ্রেণীর ছাত্র, আসরের অর্থ সম্পাদক, জীবনের লক্ষ্য প্রকৌশলী। এরপরে ঘোষণা দিচ্ছি ইয়াহিয়া হাসনাত, কক্সবাজার শাখার বন্ধু, ধীমান ফুলকুড়ি, আসর পরিচালক, তার জীবনের লক্ষ্য ডাক্তার হবে। এরপরেই আসবে জাওয়াদ আহসান, চট্টগ্রাম মহানগরী নিহারিকা শাখার বন্ধু, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে 10ম শ্রেণীতে পড়ছে, আসর পরিচালক, তার জীবনের লক্ষ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। এরপরে আসবে হচ্ছে গাজী রাইয়ান আব্দুল্লাহ, জামালপুর শাখার বন্ধু, জামালপুর জিলা স্কুলে পড়ছে, 9ম শ্রেণীতে, ধীমান ফুলকুড়ি, আসরের সহকারী পরিচালক, তার জীবনের লক্ষ্য হচ্ছে ডাক্তার হবে। এরপরেই যার নাম বলবো সে হচ্ছে রাফিদ রায়হান আদিব। রাফিদ রায়হান আদিব ঢাকা মহানগরী দিশারি শাখার বন্ধু, ঢাকা মহানগরী দিশারি শাখার বন্ধু, নটরডেম কলেজে পড়ছে, 11ম শ্রেণীতে, বিকশিত ফুলকুড়ি, আসরের সহকারী পরিচালক, জীবনের লক্ষ্য শিক্ষক হবে। ফুলের গন্ধে চমকিত হই, রক্তের ঘ্রাণ বুঝি,
এরপরেই আসবে রিফাত হোসেন, ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার বন্ধু, সরকারি বাংলা কলেজের একাদশ শ্রেণীতে পড়ছে, ধীমান ফুলকুড়ি অঞ্চলের সিএসডি সম্পাদক। তার জীবনের লক্ষ্য হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হবার। দূর দেশে চলে যায় তবু উৎসব উচ্ছ্বাসে করা নারে দরজায়, তবু উৎসব উচ্ছ্বাসে করা নারে দরজায়। এরপরেই আসবে মির্জা সিফাত আহমেদ। মির্জা সিফাত জামালপুর শাখার বন্ধু, জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণীতে পড়ছে, ধীমান ফুলকুড়ি আসরের পরিচালক এবং জীবনের লক্ষ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। এরপরে আসবে আজিজ মাহমুদ, বান্দরবন শাখার বন্ধু, বান্দরবন ধীমান ফুলকুড়ি পরিচালক, আসর পরিচালক এবং জীবনের লক্ষ্য শিক্ষক হবে। বিশ্ব শিশুর বাসযোগ্য করতে করেছিল যা। এরপরে আসবে সাজিদ আহসান। সাজিদ আহসান চট্টগ্রাম মহানগরী নিহারিকা শাখার বন্ধু, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র, ধীমান ফুলকুড়ি আসরের সহকারী পরিচালক, জীবনের লক্ষ্য ডাক্তার হওয়া। জান্নাত হবে শিশুরা। এরপরে আসবে মোহাম্মদ ইসমাইল হাসান সিফাত, সিরাজগঞ্জ শহর শাখার বন্ধু, সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ছে, নবম শ্রেণীতে, ধীমান ফুলকুড়ি আসরের পরিচালক এবং জীবনের লক্ষ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। এরপরে আসবে শরীফ হাসান ফুয়াদ, ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার বন্ধু, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়ছে, নবম শ্রেণীতে, ধীমান ফুলকুড়ি আসর পরিচালক, জীবনের লক্ষ্য ব্যবসায়ী হবে। এরপরে যার নাম বলবো আর ওই আর অল্প নাম আছে, মাত্র 1 পৃষ্ঠা, নাকি এর নিচেও আছে? ও নিচেও আছে, শেষ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি, এখনো অনেক লোক বাকি। অবশ্য যারা হতে পারবে না তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, পরবর্তীতে সুযোগ থাকবে। একবার না পারিলে কি? একবার না পারিলে বলছে না কেন? একবার না পারিলে কথাটা জোর হচ্ছে না। এরপরে আসবে রাফিদ আব্দুল্লাহ সামি, কক্সবাজার শহর শাখার বন্ধু, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছে, ধীমান ফুলকুড়ি আসর পরিচালক, জীবনের লক্ষ্য প্রকৌশলী হবে। ক্যামেরা তাকাও। এরপরেই যাকে ডাকবো সে হচ্ছে শাহরিয়ার হোসেন, রাজশাহী মহানগরীর বন্ধু, রাজশাহী সরকারি মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্র, পরিচালক আসরের, ধীমান ফুলকুড়ি জীবনের লক্ষ্য পুলিশ অফিসার হবে। এরপরেই আসবে আলিফ নূর রোহান, নাটোর শাখার বন্ধু, আলিফ নূর রোহান নাটোর কালেক্টরেট পাবলিক হাই স্কুলের নবম শ্রেণীতে পড়ছে, ধীমান ফুলকুড়ি আসরের পত্রিকা সম্পাদক, জীবনের লক্ষ্য ডাক্তার হবে। এরপরে এই যাকে ডাকবো তার নাম কি? কি নাম তার? কি নাম? এরপরে এই যার নাম বলবো সে হচ্ছে সুহাইল আহমেদ স্বাক্ষর, রংপুর মহানগরী বন্ধু, রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ছে, একাদশ শ্রেণীতে, ধীমান পরিচালক, জীবনের লক্ষ্য নিউক্লিয়ার ফিজিসিস্ট হওয়ার। এরপরে এই কার নাম বলা দরকার? কি কষ্ট হচ্ছে যারা বসে আছো? কষ্ট হচ্ছে কি না? কষ্ট হওয়ার কারণ নেই, এখন অল্প কিছু নাম বাকি আছে, আমারও কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, আর ঘোষণা দিতে পারবো না। এরপরে আসবে আশফাকুর রহমান আদিল। আশফাকুর রহমান আদিল বরিশাল মহানগরীর বন্ধু, দশম শ্রেণীতে পড়ছে, পরিচালক আসরের, ধীমান ফুলকুড়ি জীবনের লক্ষ্য ডাক্তার হবে। এরপরেই যার নাম বলবো সে হচ্ছে
শাহরিয়ার নাজিম রায়হান। শাহরিয়ার নাজিম রায়হান চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার বন্ধু, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ছে। বিকশিত ফুলকুড়ি আসরের পত্রিকা বিষয়ক সম্পাদক, জীবনের লক্ষ্য প্রকৌশলী হবে। এরপরে তো শেষ, আর আছে নাম? আছে? আচ্ছা, থাকলে তো বলা উচিত অবশ্যই। এরপরে আছে খালিদ হাসান মিলন। খালিদ হাসান মিলন ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার বন্ধু, সরকারি রূপনগর মডেল স্কুলের দশম শ্রেণীতে পড়ছে। বিকশিত ফুলকুড়ি আসরের পরিচালক, জীবনের লক্ষ্য বিসিএস ক্যাডার হবে। এরপরে এই যার নাম বলবো সে হচ্ছে অনেক দূর থেকে আসছে, নওগাঁ শাখার বন্ধু সাদাকাত রাফি। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ছে নবম শ্রেণীতে। ধীমান ফুলকুড়ি আসরের পরিচালক, জীবনের লক্ষ্য ডাক্তার হবে। এরপরে এই যার নাম বলবো সে হচ্ছে, বলবো আর শেষ তো আর নাই তো তালিকা? আছে? আছে এখনো? আচ্ছা, থাকলে বলছি মিনহাজুল আবেদিন, রাজশাহী মহানগরীর বন্ধু, সপ্তম শ্রেণীর ছাত্র। ধীমান ফুলকুড়ি আসর পরিচালক, জীবনের লক্ষ্য পাইলট হবে। এরপরে এই যার নাম বলবো সে হচ্ছে জাওয়াদুল শিহাব। কুমিল্লা কাশফুল শাখার বন্ধু, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ছে। চৌকস ফুলকুড়ি আসরের অর্থ সম্পাদক এবং জীবনের লক্ষ্য ডাক্তার হবে। এই পৃষ্ঠায় আর মাত্র একজনের নাম আছে, বলবো এই একজনের নাম বলা দরকার? আচ্ছা, এবার যার নাম বলছি সে হচ্ছে সানাহুল্লাহ বিন মোতাহার। ঢাকা মহানগরী ঝিঙেপুর শাখার বন্ধু, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ছে দশম শ্রেণীতে। ধীমান ফুলকুড়ি আসরের পরিচালক, জীবনের লক্ষ্য প্রকৌশলী হবে। এখনো আমাদের 8জন প্রতিযোগী বাকি, 8জন পরীক্ষার্থী বাকি যারা পরীক্ষা দিয়েছে। এখন আমরা দেখে নেব এই 8জনের ভেতর থেকে আমরা কাদের নাম ঘোষণা করতে পারি। তবে আমি আবারও বলছি, একবার না পারিলে দেখো শতবার। তোমরা যারা এই বছর হতে পারবে না, অবশ্যই আগামী বছর নতুন উদ্যমে তোমরা চেষ্টা করবে, এই আশাবাদ রাখছি। হতাশ হয়ে ছেড়ে দেওয়া কিংবা থেমে যাওয়া কোনো ফুলকুড়ির কাজ হতে পারে না। কি ঠিক আমার কথা? ঠিক কি না? শোনা যাচ্ছে না জোরে? ঠিক না হতে পারলে মন খারাপ হবে? অবশ্যই না, বুঝতে পারছি না। এরপরে আসবে জাকি তাসিন, গাজীপুর মহানগরীর ফুলকুড়ি। ধীমান ফুলকুড়ি আসরের পরিচালক, জীবনের লক্ষ্য ডাক্তার হবে। এরপরে যার নাম বলবো সে হচ্ছে, বলবো শেষ হয়ে যাচ্ছে তালিকা। তালিকার শেষে যে আছে সে হচ্ছে মাহতাব আজমাইন রিয়াদ, বগুড়া শাখার ফুলকুড়ি বন্ধু, বগুড়া জিলা স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ছে। ধীমান এবং আসরের পরিচালক, জীবনের লক্ষ্য বিসিএস ক্যাডার হবে। এরপরে যার নাম বলবো সে হচ্ছে, বলবো আর শেষ তো আর নাই তো তালিকায়। সবাইকে ধন্যবাদ নাকি? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি আরো বলতে চাই, এরপরে হচ্ছে আব্দুল্লাহ আহনাফ মুত্তাকি, কুমিল্লা মহানগরী কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পড়ছে অষ্টম শ্রেণীতে। ধীমান ফুলকুড়ি আসরের পরিচালক, জীবনের লক্ষ্য সেনা কর্মকর্তা হবে। এরপরে কে কে বাকি আছো একটু দাঁড়াও দেখি, কে কে বাকি আছো একটু দাঁড়াও দেখি। এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এখনো 5জন বন্ধু বাকি আছে। দুঃখিত, তোমাদেরকে কষ্ট দিচ্ছি। তো এই 5জনের মধ্য থেকে আমরা মাত্র একজনের নাম বলতে পারবো। 5জনের ভেতর থেকে মাত্র একজনের নাম আমরা আজকে বলতে পারবো। এই 2019 সালে যে অগ্রগতি খাওয়ার গৌরব অর্জন করছে, এই 5জনের ভেতর থেকে আমাদের বাকি 4জন বন্ধু হতাশ হবার কারণ নেই, যোগ্যতা নিয়েই অগ্রগতি হওয়া উচিত। সেই জায়গা থেকে আমরা একজনের নাম বলতে পারবো। সে হচ্ছে কোন শাখার? কোন শাখা? বোঝা গেল না, কোন শাখা? আবার আচ্ছা, এরপরেই যে বন্ধুটির নাম বলবো আর বাকি 4জনের নাম। আচ্ছা, বাকি যারা বাদ যাবে তাদের নাম বলবো না যে পাবে তার নাম বলবো? যারা বাদ যাবে
আচ্ছা, আমাদের ভেতর থেকে এবছর অগ্রপথিক হতে পারছে না, পরবর্তীর জন্য চেষ্টা চালাবে মুয়াজ আব্দুল্লাহ, ঢাকা মহানগরী দিশারি শাখা। বসো। তারপরেই যে বসবে সে হচ্ছে আবু জাহিন মোহাম্মদ সাদাব, ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা, ধানমন্ডি বয়েজ স্কুলে পড়ছে। আর বাকি থাকে তাহমিদ ফারদিন ফাহিম, নাফিস আহমেদ এবং নওয়াজি মুস্তাইন। এই তিনজনের ভেতর থেকে আমরা একজন ফুলকুড়ি বন্ধুর নাম বলবো। কার নাম বলবো? কার নাম বলবো? হাত তোলো দেখি। কার নাম বলবো? হাত তোলো, সাহস করে হাত তোলো। কারোই সাহস নেই দেখি। সাহস থাকাও ভালো, না থাকাও ভালো। আমরা যার নাম ঘোষণা করব সে আসরের পরিচালক। আসরের পরিচালক তার মানে নওয়াজি মুস্তাইন নাম ঘোষণা করতে পারছি না, তুমি বসে যাও, নিহারিকা শাখার বন্ধু। এরপরে বাকি আছে দুইজন, তাহমিদ ফারদিন ফাহিম এবং নাফিস আহমেদ, ঢাকা মহানগরী দিশারি এবং অভিযাত্রী শাখা দুইজন। এদের ভেতর থেকে আমরা যার নাম ঘোষণা করব সে আসরের পরিচালক। তোমরা কি পরিচালক? পরিচালক? আচ্ছা, তাহলে ধীমান। তোমরা ধীমান? ও, দুইজনই ধীমান। আচ্ছা, দুইজনের জীবনের লক্ষ্যই কাছাকাছি, দুইজনই ইঞ্জিনিয়ার হওয়ার। ইঞ্জিনিয়ার হওয়া? আচ্ছা, গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর দেরি করছি না, যেহেতু আমাদের হাতে সময় কম। আমাদের সাথে এবছর অগ্রপথিকের এই প্রতিযোগিতায়, এই জার্নিতে যে সফল হচ্ছে সে হচ্ছে নাফিস আহমেদ, ঢাকা মহানগরী দিশারি ফয়জুর রহমান আইডিয়াল স্কুল এর ছাত্র, 10ম শ্রেণীতে পড়ছে। ধীমান ফুলকুড়ি আসরের পরিচালক এবং জীবনের লক্ষ্য প্রকৌশলী হবে। জলে কাদে কাশ্মীর হাহাকার সিরিয়া। তবু উৎসব উচ্ছ্বাসে সবাইকে সামনে আসার জন্য বলছি, সবাইকে সামনে এসে সুন্দরভাবে বসে আমরা গ্রুপ ছবি তুলব। কেন্দ্রীয় আসরের সকল ভাইয়াদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কেন্দ্রীয় আসরের সকল ভাইয়াদেরকে মঞ্চে এসে ছবিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। কেন্দ্রীয় আসরের সকল সেক্রেটারিয়েট সদস্য ভাইয়াকে মঞ্চে এসে ছবিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। কেন্দ্রীয় আসরের সকল সেক্রেটারিয়েট ভাইয়াদেরকে মঞ্চে এসে ছবিতে অংশগ্রহণ করার জন্য বলছি।